দেখুন বন্ধুরা, স্ট্রং বা ম্যারাথন মেশিন কীভাবে ঠিক করে একটা একটা করে প্রসেস সব এতে ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, A to Z একদম। হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন বন্ধুরা, আজকে একটা ম্যারাথন মেশিন আছে ঠিক করব। তো এর আগে একটা স্ট্রং মেশিন ঠিক করেছিলাম, এটা ম্যারাথন। তো ঠিক আছে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, পুরো প্রসেসটা পুরো বুঝতে পারবেন সব একটা একটা করে। ঠিক আছে, তো চলুন দেখা যাক কেমন হয় তাহলে। এবার দেখুন বন্ধুরা, মেশিনটা খুলছি, কিন্তু একটা কথা বলছি, মেশিন খোলার সময় মাথায় একটা জিনিস রাখতে হবে, কীভাবে মেশিনটা খুলে একটা একটা পাসগুলোকে ঠিক যেইভাবে খুলবো সেইভাবেই ঠিক রাখতে হবে। ঠিক আছে, তাহলে রাখলে মাথায় অত টেনশন থাকবে না। ঠিক আছে, অনেক অনেক সময় পাসগুলো এদিক ওদিক হয়ে গেলে মেশিনে আটকায়, মেশিন চাপ ঘোরে। ঠিক আছে, দেখুন বন্ধুরা, এই যে লকটা আছে, এসটা অনেক মেশিনে ওপর দিকে থাকে, এই মেশিনের ক্ষেত্রে কিন্তু নিচের দিকে ছিল। আর নিচের দিকে রাখতে হবে, ওপর দিকে এসটা রাখলে আটকাবে। ঠিক আছে, এসটা নিচে। পেছনে আর্মিচার বার করতে গেলে এই সব জিনিসগুলোকে আগে একটা একটা করে বার করে নিতে হবে। ঠিক আছে, সব বার করে নিয়ে তারপরে আর্মিচারটা বার করা যাবে। ঠিক আছে, একটা একটা করে এগুলো বার করে নিচ্ছি আমি। কীভাবে বার করছি আপনারা দেখতে থাকুন, খুবই সুন্দর, খুবই সহজভাবে বুঝতে পারবেন আমি কী করছি। ঠিক আছে, এগুলো সব খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর তারপর আর্মিচার ভেতরে যা পাস আছে সব বেরোবে। ঠিক আছে, এবার দেখুন বন্ধুরা, এই যে হোল্ডারটা আছে, এটাকে হোল্ডার বলি আমরা, অন্য জায়গায় কী বলে আমি জানি না। তো এটাকে টেনে নিতে হবে। ঠিক আছে, টেনে নিয়ে এতে ছোটো বিয়ারিংটা এতেই আছে। ঠিক আছে, তো এরপরে এদিক থেকে একটু ঠেল মারতে হবে। কেন জানো এদিক থেকে ঠেল মারতে হবে? ওইখানটায় ম্যাগনেট সিস্টেম আছে, ওই ভেতরটা যেখানটায় আর্মিচারের বডিটা আছে ওইখানটায় ম্যাগনেট টাইপের আছে। ঠিক আছে, ওইখানে দিলেই চাপাক করে টেনে নেবে, ওই জন্যই ঝক করে বেরোতে যায় না, একটু পেছন দিক থেকে ঠেলে দিলে। ঠিক আছে, প্রচুর ময়লা ভেতরে, দেখুন পরিষ্কার করতে হবে, পরিষ্কার করার পর তারপর ঠিক হবে এটা। এবার বন্ধুরা দেখুন, এই বিয়ারিংগুলো একটা একটা করে বার করে চেক করবো, বিয়ারিং ভালো না খারাপ কীভাবে চেক করবেন সেই প্রসেসটাও দেখে নিন। ঠিক আছে, তো কীভাবে চেক করবেন, একটা চিমটি নেবেন। ঠিক আছে, চিমটিতে নিয়ে বিয়ারিংটাকে এরকম ঘোরাবেন। ঠিক আছে, শোঁ করে আসলে জানবেন খারাপ হয়ে গেছে, আর যদি চুপচাপ যদি ঘোরে তাহলে ঠিক আছে, এই বিয়ারিংগুলো ঠিক আছে, আওয়াজ হয় না। ঠিক আছে, একদম সুন্দর ঘুরছে দুটোই, ছোটোটাও আর এইটা দুটোই ঠিক আছে, দুটোই সুন্দর ঘুরছে। ঠিক আছে, বিয়ারিং খারাপ নয় তার মানে। এবার দেখুন বন্ধুরা, এই সমুখের পার্টটা খুলবে, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই পার্টটা একটু ঝামেলা আছে খুলতে। ঠিক আছে, এখানটায় টাইম লাগে একটু খুলতে, এই পার্টটাকে একটু ঠান্ডা মাথায় খুলে নিতে হবে, নাহলে ছিটকেও চলে যায় ওইটা। ঠিক আছে, ওই স্প্রিং টাইপের যেটা আছে, অনেক হার্ডি লোহাটা। ঠিক আছে, তো ঠিক আছে, ভিডিওটা স্কিপ না করে পুরো প্রসেসটা দেখতে থাকুন। সমুখের বিয়ারিংগুলো কীভাবে চেক করব খুলে দেখুন। এই যে খুলে নিলাম, খোলার পরে একটা একটা করে ওয়াশারগুলো সব খুলবো। ঠিক আছে, ওয়াশারগুলো খুলে, ওয়াশারটা তো বেঁকে গেছে, একটা ছোটো ওয়াশারটা পুরো বেঁকে গেছে। এবার সুন্দরভাবে খুলে নিয়ে একটা একটা করে চেক করে, ঠিক আছে, ফের ফিটিং করব। কীভাবে ফিটিং করব দেখতে থাকুন ভিডিওটা। এবার দেখুন বন্ধুরা, এই পাসগুলো খুলে নেবো, খুলে নিয়ে সমুখের বিয়ারিংগুলো ভালো না ঠিক একটু চেক করে নেবো, একটুখানি চেক করে নিয়ে তারপরে ফের আস্তে আস্তে ফিটিং করব। ঠিক আছে, একবার চেক করে নেবো সমুখের বিয়ারিংগুলো, এটা ঠিক আছে অবশ্য। ঠিক আছে, এবার সমুখের বিয়ারিংগুলো চেক করে নেবো, চেক করে নিয়ে সমুখের বিয়ারিংগুলো ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, আওয়াজ হয় না, স্মুথ করছে। ঠিক আছে, তো এইগুলো ঠিক আছে অবশ্য। তো দেখা যাক কী খারাপ আছে। এবার দেখুন, এই পাসগুলো সব খুলে তো ফেলেছি, এবার একটা একটা করে কীভাবে জুড়বো এইটাই দেখার। ওয়াশারটা বললাম না বেঁকে ছিল, এই ওয়াশারটাকে হাতুড়িতে ঠুকে একটু সিধে করেছি, তাও হালকা এখন ব্যাক আছে। তো দেখুন এবার ফিটিং করছি। ঠিক আছে, কীভাবে ফিটিং করছি ভিডিওটা দেখুন। ঠিক আছে, বাড়িতে বসে আরামসে করে নিতে পারবে, কাজের জায়গায় বসে। ঠিক আছে, কাজের জায়গায়, বাড়িতে হোক, যেখানে সময় পাবে সেইখানে করে নিতে পারবে, টাইম থাকলে। এইগুলো যেইভাবে ঠিক খুলেছি আমি সেইভাবেই ঠিক ফিটিং করছি। ঠিক আছে, এইভাবেই ফিটিংটা করতে হবে, ম্যারাথন মেশিন হোক আর স্ট্রং মেশিন হোক। ঠিক আছে, ফিটিং একই। ঠিক আছে, একটু আধটু তফাৎ আছে জিনিসগুলো আর কি, আর্মিচারটা, কার্বনটা, ঠিক আছে, এইগুলো একটু তফাৎ আছে আর কি। ঠিক আছে, বাকি প্রসেস সব সেম। ঠিক আছে, এটা খোলার সময়তেও যেরকম দেখে খুলতে হবে
ঠিক লাগানোর সময় তো ঠিক সেরকমই দেখে খুলতে হবে, ঠিক আছে। এটা লাগানোর সময় একটা কুট করে আওয়াজ হবে, ঠিক আছে, একটা কুট করে শব্দ হয়েছে, ঠিক আছে। শব্দ হয়ে গেলে তাহলে জানবে এটা ফিটিং হয়ে গেছে, ঠিক আছে। ফিটিং হয়ে যাবে, এরকম একটা ঘুরে দেখে নিলে চাপ ঘুরলে তাহলে বসে না, এটা ঠিকই আছে, পুরো বসে গেছে। এবার আর্মিচারটা ফিটিং করব, ঠিক আছে। ফিটিং করে লাগাবো, তারপর দেখা যাক কী হয়, ঠিক আছে। তো ফিটিং করে নিচ্ছি, কীভাবে করছি সেটা দেখতে থাকুন ভিডিওটা। সবই প্রসেসটা পুরো সহজভাবে বুঝতে পেরে যাবেন কী করছি আমি, ঠিক আছে। একদম সহজভাবেই বোঝাতে চাইছি আমি জিনিসটাকে। এবার হোল্ডারটাকে লাগিয়ে নেবো এইভাবেই, ঠিক আছে। লাগিয়ে নিয়ে তবে একটা একটা করে আমি বলছি, ঠিক আছে। এবার নাটগুলো কেটে নেবো। কেউ যদি না বুঝতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে, বুঝতে না পারলে, ঠিক আছে। এগুলো হয়ে গেলে এর খালি এবার এই ওয়াশারটাও লাগিয়ে নিতে হবে, মনে করে বললে হবে না, ঠিক আছে। এখানে প্লাস্টিকের ওয়াশার আর একটা অন্য ওয়াশারও থাকে, একটা দুটো ওয়াশার থাকে, তো একটা আছে এখন, ঠিক আছে। এবার কার্বনটাকে লাগাবো, কার্বনটাকে ফিটিং করব, ঠিক আছে। দুটো কার্বন সেম পজিশানেই ফিটিং হবে, ঠিক আছে। একটু ভালো করে টাইট করে নিতে হবে, ঠিক আছে। নাটটা লাগাবার পর এই নাটটা লাগিয়ে একটু ভালো করে টাইট করে নিতে হবে, ঠিক আছে। টাইট করে নিয়ে এবার মেশিনটাকে এবার সমুখের পজিশানটা ফিটিং করে মেশিনটাকে চাইলে দেখব, ঠিক আছে। এবার দেখুন সমুখের পজিশানটা এবার ফিটিং করব, ঠিক আছে। ওই ওয়াশারগুলো লাগিয়ে নিলাম, লকটা লাগাবো এবার, ঠিক আছে। এই লকটার এজটা কিন্তু নিচের দিকে থাকবে, এই ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে ওপর দিকেও হয়, এইটাই দেখা, এইগুলো বুঝে সামলে লাগাতে হবে, ঠিক আছে। দেখে নিতে হবে। এটা ফিটিং করে নেবো, ফিটিং করে নিয়ে মেশিনটাকে একবার চেক করে দেবো চলছে কি না, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন বন্ধুরা।